দিন শেষে তো আমরা শিল্পী, আর শিল্পীদের অভিভাবক যদি বলি, সেই অভিভাবকদের সাথে কথা বলার, বসার, ভুল ত্রুটির জন্য ক্ষমা চাওয়ার বা ক্ষমা করে দেওয়ার একটা জায়গা আমি মনে করি সেটা হলো আমাদের শিল্পী সমিতি। তো একটা যে ঘটনাই হোক সেটা আমার বা মিষ্টির হোক বা আশেপাশে যারই হোক, এটা আর্টিস্ট হিসেবে বা চলচ্চিত্র শিল্পী হিসেবে এটা আমাদের কারোর জন্যই কাম্য না। এখন যেটা হয়ে গিয়েছে, ও আমার ছোট, আমার ক্যারিয়ারের জায়গায় ও আমার ছোট, সেই জায়গা থেকে ছোট বোন, ও বলেছে যে যা হয়েছে আমরা ভুলে যাই, ঠিক আছে। আমার বড় ভাই, আমি যাদের ছায়াতলে ছিলাম, মিশা ভাই এবং দীপজল ভাই এবং যারা আছেন, যারা আমার বড় ভাই, আমার অভিভাবক, তারা বলেছেন ভুলে যাও, যা হয়েছে মিলে যাও। সো আমরা মিলে গিয়েছি। খুবই ভালো আছি। সবচেয়ে ভালো লাগছে যে আমাদের যেমন বাবা মা আমাদের অভিভাবক, আমাদের কিন্তু শিল্পী সমিতি আমাদের সেকেন্ড পরিবার। তো সে সেকেন্ড বলা যাবে না, এটা প্রথম পরিবারও বলা যাবে, যেহেতু আমরা শিল্পী হিসেবে কাজ করছি। তো এখানে যে পরিবারের যারা সদস্য আছেন এবং সাথে আমাদের যে অভিভাবক, সভাপতি, সেক্রেটারি, শীর্ষের অনুভূতি থেকে মুক্তি দেয় মাত্র 30 সেকেন্ডে। পেপসোডেন্ট সেনসিটিভ এক্সপার্ট। তারা আসলে সিনিয়ররা যা বলবেন, আসলে আমরা জুনিয়র হিসেবে আমাদের শোনা উচিত, মান্য করা উচিত। তমা আপু আমার খুবই কাছের, অনেক আগে থেকেই। আসলে ভুল বোঝাবুঝির কারণে এখানে অনেক কিছু হয়ে গেছে। তো যাই হোক, নেক্সটে আমি চাই না বা আপু চায় না বা আমরা আসলে কেউই চাই না আমাদের পরিবার যে আমাদের পরিবার ছোট হয়ে যাক। আমাদের কাজে ভুল বোঝাবুঝির কারণে বা কিছু কিছু ক্যাপশনসের কারণে ইউটিউবের যে আমাদের পরিবারের ভিতরে যে দ্বন্দ্ব সৃষ্টি হয়েছে সেটা যেন আর না কখনো হয়। তো এটাই বলবো যে আপনারা দয়া করে কোনো ক্যাপশনস এমন দিবেন না যেটা নিয়ে একজনকে উদ্দেশ্য করে ক্যাপশনটা হয়, যেটার জন্য আজকে এত বড় ভুল বোঝাবুঝি হয়েছে। আজকে তমা আপুর সাথে কালকে দেখা যাবে আরেকজনের সাথে, কালকে দেখা যাবে আমার সঙ্গে আরেকজনের, তার সঙ্গে আমার, এরকম একটা প্রবলেম আসলে মানে হয়ে যাচ্ছে। সো ক্যাপশনসগুলো আপনারা কাইন্ডলি, অনুরোধ করব, রিকোয়েস্ট করব, আপনারা মানে উদ্দেশ্যমূলকভাবে কাউকে দিবেন না। কথা বলতে বলতে অনেক কথা বলা হয়ে যায়। আমাদের অভিভাবক যারা আছেন তাদের কথা আমরা শুনেই আজকে মিউচুয়াল করলাম, কারণ অভিভাবক একটা পরিবারে ভাই বোনের দ্বন্দ্ব হলে যেমন বাবা মা মিলিয়ে দেয়, তেমন শিল্পী সমিতিতে আমাদের অভিভাবক যারা আছেন, আমাদের শ্রদ্ধেয় আপু ভাইয়ারা, রোজিনা ম্যাম, মিশা ভাইয়া বা যারা আছেন, তারা সবাই চেয়েছেন আমরা মিলে যাই। আসলে ব্যাপারটা এত দূরে যাওয়ার কথা ছিল না। তো যাই হোক, যা হয়ে গেছে সেটা তো আর ফিরে আসবে না, কিন্তু ভবিষ্যতে এমন কোনো কিছু আমরা করব না বা হবে না যেটার জন্য আসলে আমাদের সমিতি বলেন, আমরা শিল্পী হিসেবে আমরা ছোট হয়ে যাই। আর কাইন্ডলি আপনারা দয়া করে কোনো রিকোয়েস্ট, এমন কোনো ক্যাপশনস দিবেন না যেটার জন্য আমরা মানে ক্ষতিগ্রস্ত হই। আমরা কিন্তু সবসময় বলেছি এটা একটা পরিবার। আমি চাই, মানে আমিও যেমন চাই না কোনো গ্যাঞ্জাম হোক, এখনও যে কন্ট্রোভার্সিগুলো হচ্ছে না হোক। আর মিশা দীপজল ভাইয়ের যে পরিষদ বা আগে যখন মিশা ভাই ছিল তখনও কিন্তু আসলে কার্যক্রমটা খুব ভালোভাবে চলছিল। তো আমি চাই যে আমাদের সমিতি খুব সুন্দরভাবে, শৃঙ্খলভাবে চলুক। আমরা বাইরে যেন মানুষের কাছে কোনো মানে কি বলে ছোট না হয়ে যায়। আমাদের সমিতি এতগুলো শিল্পীর ভোটে হয়েছেন তারা, সমিতি, তো এটা তো অবশ্যই আমরা চাই এবং এটা করাই হয়েছে যেন আমাদের কোনো সমস্যা হলে তারা আমাদের অভিভাবক হয়ে আমাদের সমাধান করে দেয়।